প্রিয় বন্ধুরা, সালামুন আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। মুবাহালা একটি ইসলামিক পরিভাষা যার অর্থ হলো পারস্পরিক অভিশাপের মাধ্যমে সত্য মীমাংসা করা। আপনারা বলতে পারেন, অভিশাপের মধ্য দিয়ে আবার কি মীমাংসা হয়? আপনারা একটু চিন্তা করুন, ভাবুন। এটি সাধারণত তখন প্রয়োগ করা হয় যখন দুটি পক্ষ কোনো ধর্মীয় বিষয়ে বিতর্কে পৌঁছায় এবং একে অপরকে মিথ্যাবাদী বলে আখ্যায়িত করে, কিন্তু কোনো সমাধানে পৌঁছানো সম্ভব হয় না। তখন উভয় পক্ষ আল্লাহর কাছে দোয়া করে যেন মিথ্যাবাদীর উপর অভিশাপ বা লানত নেমে আসে। কোরআন অনুযায়ী মুবাহালার ঘটনা সূরা আলে ইমরানের ৬১ নম্বর আয়াতে আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। তবে যে কেউ তোমার সাথে বিতর্ক করে জ্ঞান আসার পরও তুমি বলো, এসো আমরা আমাদের সন্তানদের ও তোমাদের সন্তানদের, আমাদের স্ত্রীদের ও তোমাদের স্ত্রীদের এবং আমাদের নিজেদের ও তোমাদের নিজেদের ডাকি। এরপর আমরা আন্তরিকভাবে প্রার্থনা করি এবং আল্লাহর লানত আহ্বান করি মিথ্যাবাদীদের উপর। ঐতিহাসিক প্রেক্ষাপট অনুযায়ী ওই আয়াতটি নাজিল হয় নাজরান এর খ্রিস্টান প্রতিনিধির সাথে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা বা বিতর্কের সময়। তারা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র হিসেবে বিশ্বাস করত, যা ইসলামের সাথে সাংঘর্ষিক। যখন তারা সত্য মেনে নিতে অস্বীকার করল, তখন আল্লাহ মুবাহালার প্রস্তাব দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের নিয়ে মুবাহালার জন্য এসেছিলেন, তার নিজের জামাই অর্থাৎ আলী রাদিয়াল্লাহু আনহু এবং তার মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু আনহু, সন্তানদের পক্ষ থেকে হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহু এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে। খ্রিস্টানরা মুবাহালায় অংশ নিতে ভয় পেয়ে তা প্রত্যাখ্যান করে এবং শান্তিপূর্ণ চুক্তিতে রাজি হয়। মুবাহালা কোনো সাধারণ বিতর্কের পদ্ধতি নয়, এটি একটি গুরুতর ধর্মীয় পদক্ষেপ। এটি কেবল তখনই করা হয় যখন অপরপক্ষ জ্ঞানের পরও সত্য অস্বীকার করে। এর মাধ্যমে আল্লাহর উপর পূর্ণ আস্থা প্রকাশ পায়। এটি অহংকার নয়, বরং আন্তরিক সত্যনিষ্ঠার প্রকাশ। তাই সবসময় জ্ঞান থাকলেই যে সঠিক এমন নয়। অনেক সময় দৃঢ় বিশ্বাস আল্লাহ বিজয় দান করবেন ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।